ধরাছোঁয়ার বাইরে রাখতেই হাদি ভাইয়ের ইস্যুকে ধামাচাপা দিতেই ডেইলি স্টার, প্রথম আলো তাদের কার্যালয়ে, তাদের অফিসে তারা নিজেরা লোক ভিড় করে নিজেদের লোক দিয়েই এই ঘটনা ঘটিয়েছে আমি বলে মনে করি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে গিয়ে সেজদা দেয় এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম অনেক একটা রাজনৈতিক দল সেখানে গিয়েছে, পরবর্তীতে আরও যাওয়া শুরু করছে। যখন বেশ কয়েকটা মিডিয়া মাধ্যম আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে বাংলাদেশে হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, মাহমুদুর রহমান লোকের মতো লোককে পিটাইয়া রক্তাক্ত করে দেশ থেকে বের করেছে, তখন এই যারা রাজনীতিকে মারানের পুতেরা কিন্তু মাহমুদুর রহমান বলেন, নয়া দিগন্ত বলেন, কারোর পাশে দাঁড়ায় নাই। আজকে তারা দাঁড়াইছে। কাজেই আমার মনে হয় বিষয়টা পুরাপুরি পরিকল্পিত, কারণ তারা কেউই চাচ্ছে না হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হোক, কিংবা হাদি ভাই ন্যায্য বিচার পাক, কিংবা বাংলাদেশ ন্যায্য বিচার পাক। আপনারা দেখবেন আজকে সকাল থেকে হাদি ভাই যে ভেরিফাইড একটা ফেসবুক আইডি আছে, সেই আইডিটা অদৃশ্য, সেই আইডিটা আমরা পাই নাই। তাহলে খুনিরা হাদি ভাইয়ের চিহ্ন, হাদি ভাইয়ের অস্তিত্ব এই বাংলার জমিন থেকেই মুছে দেওয়ার জন্য তারা এখনও পর্দার আড়াল থেকেই তারা ষড়যন্ত্র করতেছে। আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি হাদি ভাইকে কারা খুন করতে পারে, কারা হাদি ভাইয়ের খুনের পরেই বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে একের পর এক। আপনি দেখেন এই গোসল করে না দিচ্ছি, এই যে ছায়ানট, মানুষের এত ঠেকে পড়ে নাই এখানে হামলা চালাতে। ছায়ানট দীর্ঘদিন একটা প্রতিষ্ঠান, হয়তো পুরান হয়ে গেছে, তারা এটাকে ভেঙে চুরে হয়তো তারা নিজেরাই একটা উন্নয়ন করবে, কিংবা এটাকে এসিমেসি করে আরও তারা আরও উন্নতি করবে। সেখানে তারা এই ঘটনা হাদি ভাইয়ের ঘটনার সাথে সাথে দেখবেন এই ছায়ানটে তারা নিজেরাই হামলা চালাইছে। কারণ দীর্ঘদিন যেহেতু এটার উপরে মানুষ কোনো হামলা চালায় নাই, কারণ এখানকার বেশিরভাগ মানুষ গোসল করে নাই, এখানে কোনো ভালো মানুষ এখানে যাবে না। তা আমি মনে করি হাদি ভাইয়ের খুনিকে আড়াল করতে, খুনকে তামাচাপা দিতে, এই জন্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং স্বৈরাচার আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থারা মিলে একের পর এক নেগেটিভ দাঁড় করাচ্ছে। আমরা সজাগ আছি, সজাগ থাকবো। হাদি ভাইয়ের খুনের আমরা বিচার করে ছাড়ব ইনশাল্লাহ। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই, একজন ভোটারের কোনো নিরাপত্তা নাই। এই মুহূর্তে সব কিছু স্থগিত রেখে আগে হাদি ভাইয়ের খুনিকে ধরে এনে হাদি ভাইয়ের খুনের বিচার করাটা দরকার আমি মনে করি। আসসালামু আলাইকুম।